আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যারা হতাশ তাদের জন্য এই ভিডিওটা। ভাই দেখেন, দুনিয়ার জীবন কখনো হতাশ হবেন না। আর যদি অনেক খারাপ লাগে বা দেখেন যে ভালো লাগতেছে না, ওই জায়গায় পাক পবিত্র হয়ে ওজু করে সুন্দর করে নামাজ 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত, আমার কথা শুনেন ভাই। 2 রাকাত নামাজ পড়ে 2টা সিজদা, প্রথম সিজদা আল্লাহর কাছে করবেন। মানে মনের কথা, এমন কোনো কথা নাই বলবেন না যে ছোট বড় সবকিছুই আল্লাহর কাছে বলবেন। মনের দুঃখ আল্লাহর কাছে বলবেন। 2টা সিজদা দিয়ে খালি আল্লাহর হাতে কথা বলেন, দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে, হতাশা দূর হয়ে যাবে। আর যদি টাকা পয়সা নিয়ে হতাশ হন বা কোনো জায়গায় টাকা পয়সা ধরা খান বা অনেক মানুষ মাইরা দেয়, টাকা নিয়ে দেয় না, মিথ্যা কথা বলে, এগুলো নিয়ে কোনো সময় হতাশ হবেন না ভাই। আপনার দেখেন কতটুকু, মানে এতটুকু যদি আপনি ভাবনা চিন্তা করে রাখতে পারেন, মানে আপনার মানে এমন ভালো লাগতো বলার মতো না। যেমন ধরেন আপনি উদাহরণস্বরূপ আপনার একজন টাকা আপনার নিচ্ছে, টাকা নেওয়ার পর আপনার টাকা দেয় নাই বা বলতেছে তোমার টাকা আমি তো দিয়েছি, মিথ্যা কথা হয়তো বলে। ঠিক আছে, দুনিয়ার উপর সে মিথ্যা কথা পার পায়ে গেল। রোজ মানে আল্লাহর বিচারে বা যখন আল্লাহ থাকবো বিচারক, তখন কি করবে? আখিরার মাঠে বা আখিরাতের ময়দানে তখন আপনার মানে ওর যে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, ওর আমল নামা থেকে আপনার ওই টাকা হিসেবে আমল দিবে। ওই সময় টাকার কোনো খাওয়া নাই, বেল নাই। ওই সময় আপনার মানে ওই যে ব্যক্তি আপনার টাকা নিয়ে টাকা দেয় নাই, হতাশার কোনো কারণ নাই ভাই সাহেব। যখন আপনার ওই টাকার বদলে আমল নামা দিবে, আমল নামা আপনার নেকি পাইবে। যখন দেখবো আমল নামা শেষ হয়ে গেছে, তখন আপনার যদি কিছু গুণা থাকে, গুণা ওর আমল নামায় যোগ হবে বা প্লাস হবে। আপনার কোনো হতাশার কোনো কারণ নাই। আর আপনি আরেকটা জিনিস কি ভাই, কোনো সময় যদি আপনি ধরেন মাসে 20,000 টাকা মান বা 30,000 টাকা মান বা 40,000 টাকা মান, 1 লাখ টাকা মান, ভাই আপনি উপরে দেখতেন না, উপরে দেখেন না। উপরে দেখলে আপনার দুনিয়া ভালো লাগবে না, দুনিয়া খারাপ লাগবে, কিছু ভালো লাগবে না। আপনার সবসময় দেখবেন যে একটা দিন মজুরি কি করে, সারাদিন কাজ করে আসে 500 টাকা পায়, 400 টাকা পায়, দিন কাটতেছে। আর আপনি দিনে হয়তো 1,000 টাকা পান, 1,500 টাকা পাইতে পারেন। তো সবসময় আমি মনে করি কি, আল্লাহর শুকরিয়া করবেন, মনটা ফ্রেশ থাকবে, ভালো লাগবো, মানে সব কিছু করতে আপনার অনেক পাল্টেকবো। বা আল্লাহর শুকরিয়া করবেন, সবসময় আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আলহামদুলিল্লাহ, সবসময় শুকরিয়া করবেন, মনের থেকে শান্তি পাইবেন। হ্যাঁ ভাই, দুনিয়া হতাশ হবেন না কোনো সময়। যখন দেখবেন হতাশার মাঝে রয়েছেন, 2টা সিজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলবেন। যে জায়গায় আছেন নামাজের অর্থ লাগবে না, যে জায়গায় আছেন ওটা করে নামাজ পড়বেন। আমার কথা ভাই শুনেন। তো অনেক কথাই বললাম, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আধারে